তো এই পর্বে আমরা ইভেন্ট অবজেক্ট অ্যান্ড টার্গেট প্রপার্টি নিয়ে আলোচনা করব। আমরা যখন একটা ইভেন্ট হ্যান্ডেল করি ব্যবহার করি তখন যেমন এটি হতে পারে একটা বাটনে ক্লিক করলে কিছু হবে, তখন জাভাস্ক্রিপ্টে সেই ইভেন্ট সম্পর্কিত অনেক তথ্য আমাদের প্রয়োজন হয় এবং সেগুলো তথ্যগুলো আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো এই তথ্যগুলোকে পুরো প্যাকেজটাকে মূলত বলা হয় হচ্ছে ইভেন্ট অবজেক্ট। আর এই ইভেন্ট অবজেক্টের মাধ্যমে সম্পূর্ণ যে গুরুত্বপূর্ণ প্রপার্টি রয়েছে সেটার নাম হচ্ছে আমাদের টার্গেট। তো এই টার্গেট প্রপার্টিটি আমাদের বলে দেয় যে কোন এলিমেন্টের ইভেন্ট ঘটাচ্ছেন এবং কি চাচ্ছেন। তো চলে যাচ্ছি আমাদের এডিটরে। তো আরেকটা কথা বলে নিই যে এই যে ইভেন্ট অবজেক্ট সেটা কি জিনিস আমরা একটু যদি বিস্তারিত বলি। ধরেন আপনি একটা বাটনে ক্লিক করছেন, এখন ব্রাউজার সেটাকে একটা ইভেন্ট হিসেবে কিন্তু ধরে নেয়। তো এই ইভেন্টের মধ্যে অনেক ইনফরমেশন থাকে, যেমন যেটা হচ্ছে আমাদের ইউজার কোন এলিমেন্টে ক্লিক করছে, কিবোর্ড প্রেস করছে কিনা, তারপর হচ্ছে আমাদের মাউসের অবস্থান, এরপর হচ্ছে আমাদের টাইম স্ট্যাম্প, এরকম আরো অনেক কিছুই রয়েছে। তো এই সকল তথ্যগুলো আমরা ইভেন্ট নামক একটা অবজেক্টের মধ্যে পেয়ে যাই। তো এখন চলে আসি টার্গেট জিনিসটা কি। টার্গেট হচ্ছে মূলত আমাদের ইভেন্ট থেকে টার্গেটটাকে আমাদেরকে অ্যাক্সেস করতে হয়। তো জিনিসটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে আমরা এখানে একটা বাটন তৈরি করি, বাটনের মধ্যে বলে দিলাম যে ক্লিক, আর এখানে বাটনের মধ্যে আমরা একটা আইডি দিয়ে দিই, আইডি মাই বিটিএন আইডিটা দিয়ে দিলাম। ওকে, সো এই যে বিটিএন এই বাটনে যদি ক্লিক করি তাহলে কিছু একটা ঘটবে। সো কি ঘটবে জিনিসটা আমরা এখানে তৈরি করে নিই। এখানে আমরা একটা কাজ করতে পারি যেটা হচ্ছে ডকুমেন্ট। আচ্ছা, আমরা বাটনটাকে এখানে নিয়ে নিই, লেট বিটিএন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এটা নিয়ে নিলাম। সো এই যে বিটিএন, এই বিটিএন থেকে আমরা কিছু একটা ঘটাতে চাচ্ছি। আমরা চাচ্ছি অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে যুক্ত করতে চাচ্ছি অ্যাড ইভেন্ট লিসেনার। সো চাচ্ছি ক্লিক হবে, ক্লিক হবে। ওকে, পারফেক্ট। এই জায়গায় মূলত আমাদের যে কল ব্যাক ফাংশন হয় এখানে মূলত আমাদের ইভেন্ট আমরা এখানে দিয়ে দিই। তো এই জায়গায় আমরা ইভেন্টটা এখানে যুক্ত করি। তো অনেক সময় দেখবেন যে এখানে ইও রাখি আমরা, অথবা আমরা ইভেন্ট রাখি। তো আপনারা আপনাদের মতো করে এটা রাখতে পারেন। সো এই যে ইভেন্ট, এই ইভেন্টের মধ্যে মূলত এই বাটনের সংক্রান্ত তথ্যগুলো আমরা পাবো এই ইভেন্টের মধ্যে। তো এখানে যদি আমি লক করি, ইভেন্টটাকে যদি লক করি তাহলে জিনিসটা আমরা দেখতে পাবো। এবং ইভেন্ট থেকে যদি আমরা টার্গেটকে লক করি, আমরা এই জায়গায় টার্গেটকে লক করলাম, তাহলে আমরা ইভেন্টের ভেতর টার্গেটটাকে আমরা পাবো। তো দুইটাই আমরা দিয়েছি, একটা হচ্ছে ইভেন্ট আর একটা হচ্ছে ইভেন্ট ডট টার্গেট। তো এখন যদি আমরা এটা একটু দেখি, রিলোড করলাম। আচ্ছা, আমাদের এটা চালু নেই, আমরা চালু করে নিচ্ছি আবার। ওকে, সো কনসোলে চলে যাই। আমরা যখন এখানে ক্লিক করব সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা সেটি হচ্ছে আমাদের ক্লিক যে ইভেন্ট রয়েছে সম্পূর্ণ ইভেন্টটাকে আমরা নিয়ে নিয়েছি। মূলত এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতর অনেকগুলো প্রপার্টি রয়েছে। সেম ভাবে দেখেন এটা কিন্তু একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে অনেকগুলো প্রপার্টি রয়েছে। তো এখান থেকে আমরা যেটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে টার্গেট। এটাই হচ্ছে মূলত আমাদের টার্গেটের জিনিস, অ্যাক্সেস। আচ্ছা, তো এখন আমরা টার্গেট থেকে যদি আরো গভীরে যদি যেতে চাই, আমি কাকে টার্গেট করছি, আমরা টার্গেট থেকে যদি আমরা এখানে বলে দিই যে ট্যাগ নেম, আমরা এখানে বলে দিলাম ট্যাগ নেম। তো এই ট্যাগ নেমটা কিন্তু আমাদের এখানে রয়েছে, মাথায় রাখবেন ট্যাগ নেমটা কিন্তু আমাদের এখানে রয়েছে। ক্লিক করলাম, এই যে দেখেন ট্যাগ নেম হচ্ছে আমাদের বাটন। হ্যাঁ, স্বাভাবিক, আমাদের ট্যাগ নেম তো বাটনে, এই যে বাটন। তো ক্লিক থেকে এগুলো আপনি সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। আপনি হাইট, এরপর হচ্ছে আমাদের অফসেট বলতে পারেন, সবকিছু এখানে রয়েছে অনেকগুলো। এই যে এটাকে মূলত আমরা এটাকে টার্গেট করেছি, এই যে টার্গেট, অর্থাৎ আমরা ইভেন্ট থেকে এটাকে যখন অ্যাক্সেস করেছি তাহলে আমরা এই যে এটার মধ্যে চলে গেলাম। এর ভিতরে অনেকগুলো প্রপার্টি রয়েছে, অনেকগুলো প্রপার্টি রয়েছে। তো এইভাবে আমরা ইভেন্ট ডট টার্গেট থেকে আমরা তথ্যগুলো তুলে নিতে পারি। তো ইভেন্ট টার্গেট মূলত আমাদের দরকার হয়, যখন আপনি ইউজার থেকে কি করছে সেই জিনিসের উপর যদি কোনো কাজ করতে চান তখন আমাদের ইভেন্ট টার্গেটটা কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো তাছাড়া প্রতিটা এলিমেন্টের কিন্তু আলাদা আলাদা আইডি থাকে, ফাংশন থাকে। তো এই জিনিসগুলো যদি আপনি নিজের কন্ট্রোলের মধ্যে আনতে চান তাহলে ওই ইভেন্ট টার্গেট দিয়ে মূলত আমরা কাজটা করে ফেলি। তো ইভেন্ট টার্গেট খুবই খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে আমাদের খুব প্রয়োজন হয়। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। ধন্যবাদ।